আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময়। শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বড়ইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে। তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায় যায়। 2007-8 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। আমি একটা কথা বলতে চাই, এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। যদি এই মীর জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে। জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর এ ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং এ সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময়, 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা কে নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। আমি একটা কথা শুরু করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের 57 পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখি আমি জেনারেল শাকিলের সন্তান। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরবো বা বিজয় হবে। 16 বছর অন্যায় যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের পক্ষ।